শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নাম্বার 7 মত্ত পরতরম ন্যানিয়ৎ কিঞ্চিদন্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রত্যম সূত্রমণি গণায়ুব। শব্দার্থ: মত্ত আমার থেকে, পরতরম শ্রেষ্ঠ, না অন্যাৎ অন্য, কিশ্চিৎ কিছু, অস্তি আছে, ধনঞ্জয় হে ধনঞ্জয়, মই আমাতে, সর্বম সবকিছু, ইদম এই, প্রতম গাথা, সূত্রে মণিগণহা মণিসমূহের, ইব মতন। অনুবাদ: হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। তাৎপর্য: পরমতত্ত্ব সবিশেষ না নির্বিশেষ এ সম্বন্ধে বহু আলোচিত মতবিভেদ আছে। ভগবদ্গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব এবং প্রতি পদক্ষেপেই আমরা সেই সত্যের প্রমাণ পাই। বিশেষ করে এই শ্লোকটিতে পরম তত্ত্ব যে সবিশেষ পুরুষ তা জোর দিয়ে বলা হয়েছে। পরমেশ্বর ভগবানের সবিশেষত্ব সম্বন্ধে ব্রহ্ম সংহিতাতেও বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অর্থাৎ পরম তত্ত্ব পরম পুরুষ ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, তিনি হচ্ছেন আদিপুরুষ গোবিন্দ এবং তার শ্রী বিগ্রহ হচ্ছেন সৎচিৎ ও আনন্দময়। ব্রহ্মার মতো মহাজনদের কাছ থেকে যখন আমরা নিঃসন্দেহে জানতে পারি যে পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষ এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, তখন আর তার সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। নির্বিশেষবাদীরা অবশ্য বৈদিক ভাষ্য মতে শ্বেতাশতর উপনিষদের 3য় অধ্যায়ের 10 নম্বর শ্লোকে এই শ্লোকটির উল্লেখ করে তর্ক করে, তত যদুত্তরম তদ্রূপ পমনাময়ম ইয়া ইয়দ বিদুর মৃতাস্তে ভবন্তে থেরতে দুঃখমে ব্যাপিয়ন্তি। এই জড়জগতে ব্রহ্মা হচ্ছেন প্রথম জীব। সুর অসুর ও মানুষের মধ্যে তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ, কিন্তু ব্রহ্মারও ঊর্ধ্বে এক অপ্রাকৃত তত্ত্ব বর্তমান, যার কোনো জড় আকৃতি নেই এবং যিনি সব রকমের জড় কুলুষ থেকে মুক্ত। তাকে যে জানতে পারেন তিনি এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত জগতে প্রবেশ করতে পারেন, আর যারা তাকে জানতে পারেন না তারা এই জড়জগতে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। নির্বিশেষবাদীরা এই শ্লোকে অরূপম শব্দটির উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন, কিন্তু এই অরূপম শব্দটির অর্থ নির্বিশেষ নয়। এর দ্বারা ভগবানের সচিদানন্দময় অপ্রাকৃত রূপকে নির্দেশ করা হয়েছে, যা ব্রহ্মসংহিতার উপরে উদ্ধৃত অংশে ব্যক্ত হয়েছে। শ্বেতাশতর উপনিষদের অন্যান্য শ্লোকেও 3য় খণ্ডের 8 এবং 9 নম্বর শ্লোকে এই কথার সত্য প্রমাণ করে বলা হয়েছে, বেদামেতম পুরুষম মহন্তম আদিত্যবর্ণম তমস পরশাৎ তমেব বিধিহ্যাতি মৃত্যুমেতি নন্যাহ প্রন্থা বিদ্যতে হায়না যস্মান্নান্যো ন জয়ো হস্তি কিঞ্চিৎ বৃক্ষ এব স্তব্ধ দিবি তৃষ্টত্তে কহ তেনেদম পূর্ণ পুরুষেণ সর্বমম। আমি সেই পরমেশ্বরকে জানি যিনি সর্বতোভাবে সংসারের সকল অজ্ঞানতার অন্ধকারের অতীত। যিনি তাকে জানেন তিনি কেবল জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরতরেই মুক্তি পেতে পারেন। এই পরম পুরুষের জ্ঞান ব্যতীত আর কোনো উপায়ে মুক্তি লাভ করা যায় না। এই পরম পুরুষের অতীত আর কোনো সত্য নাই, কেননা তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তিনি ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম এবং তিনি মহত্তম থেকেও মহত্তর। একটি গাছের মতো মৌনভাবে অধিষ্ঠিত রয়েছে এবং তিনি সমস্ত পরম ব্রহ্মকে আলোকে উদ্ভাসিত করে রেখেছেন। একটি গাছ যেমন তার শিকড় বিস্তার করে, তিনিও তেমনি তার বিভিন্ন শক্তিকে বিস্তৃত করেছেন। এই সমস্ত শ্লোক থেকে আমরা অনায়াসে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম তত্ত্ব, যিনি তার জড় ও চিন্ময় অনন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত।